অতীতের আরব ভূমি মক্কা নগরীর কাবাঘরের ছায়ায় লুকিয়ে রয়েছে অগণিত রহস্য এবং অলৌকিক ঘটনার ইতিহাস। মানুষের চোখে অদেখা সেই জগৎ, জিন, পরী, অদৃশ্য সৃষ্টিরা কখনো কখনো এমনভাবে উপস্থিত হতো যা যুগের পর যুগ মানুষের মনকে বিস্ময়ে ভরিয়ে রেখেছে। আজকের এই গল্পে আমরা জানব জাহেলিয়াতের যুগের এমন তিনটি ঘটনা যেখানে জিনরা নিজেদের সন্তান, ইবাদত, উমরা এবং সম্মানের কারণে মানুষের সাথে অদ্ভুতভাবে মিশে গিয়েছিল। এমন ঘটনা যা শুনলে শরীর শিউরে ওঠে, আবার আল্লাহর কুদরতের কথা মনে পড়ে যায়। চলুন তাহলে রহস্যময় সেই তাওয়াফকারী জিনদের ঘটনা শোনা যাক। তাওয়াফকারী জিন হত্যার বদলে দাঙ্গা। হযরত আবু তোফায়েল রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, জাহিলিয়াতের যুগে জিতুয়া উপত্যকায় এক জিন মহিলা বসবাস করত। তার ছিল মাত্র একটি ছেলে, আর কোনো সন্তান ছিল না। এ কারণে সে তার ছেলেকে অত্যন্ত ভালোবাসত। ছেলেটি তার গোত্রের মধ্যে ছিল বড় সম্মানের অধিকারী। একসময় ছেলেটি বিয়ে করে স্ত্রীর কাছে যায়। 7 দিন পর সে মাকে বলল, মা, আমি কাবা ঘরে দিনের বেলা 7 বার তাওয়াফ করতে চাই। মা উদ্বিগ্ন হয়ে বললেন, খোকা, তোমার তাওয়াফের কথা শুনে কুরাইশের লোকদের ব্যাপারে আমার ভয় হচ্ছে। ছেলেটি আশ্বস্ত করে বলল, ইনশাল্লাহ, আমি নিরাপদেই ফিরে আসব। অবশেষে মা তাকে অনুমতি দিলেন। ছেলেটি সাপের রূপ ধারণ করে রওনা হল। সে বাইতুল্লাহ শরীফের 7 বার তাওয়াফ করল এবং মাকামি ইব্রাহিমের পেছনে নামাজও আদায় করল। ফিরে আসার সময় বনি সাহাম গোত্রের এক যুবক তাকে দেখে কাছে এলো এবং তাকে হত্যা করল। ফলে পুরো মক্কায় দাঙ্গা ছড়িয়ে পড়ল, এতটাই যে পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছিল না। হযরত আবু তোফায়েল রহমতুল্লাহ আলাই আরও বলেন, আমরা শুনেছি এত বড় সম্মানিত এক জিনের হত্যার প্রতিশোধে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছিল। ভোর হলে দেখা গেল বনি সাহাম গোত্রের বহু লোক নিজেদের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। সেই যুবক ছাড়াও আরও 70 জন বুড়ো মানুষও ধ্বংস হয়ে গিয়েছিল। ঘটনা 2, সাপের রূপে উমরাকারী জিন। হযরত আবু জুবাইর রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা শরীফের কাছে বসেছিলাম। হঠাৎ দেখি একটি সাপ ইরাকি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। সাপটি বাইতুল্লাহ শরীফের 7 বার তাওয়াফ করল। এরপর হাজরে আসওয়াদের কাছে এসে থামল এবং তাকে চুমু দিল। এ দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান বললেন, ওহে জিন, তুমি তোমার উমরা তো পূর্ণ করেছ, এবার চলে যাও, আমাদের বাচ্চারা তোমাকে দেখে ভয় পাচ্ছে। তার কথা শুনে সাপটি যেই দিক থেকে এসেছিল সেই দিকেই ধীরে ধীরে চলে গেল। ঘটনা 3, আরও এক উমরাকারী জিন। হযরত তালাক বিন হাবিব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা শরীফের কাছে এক পাথরের জমিতে বসেছিলাম। একসময় ছায়া ছোট হয়ে এলো এবং মজলিস ভেঙে গেল। হঠাৎ দেখি বারিক দিক থেকে একটি সাপ বনি সাহেবা দরজা দিয়ে বের হল। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। সাপটি কাবা শরীফের 4 দিকে 7 বার তাওয়াফ করল এবং মাকামি ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজও আদায় করল। আমরা এগিয়ে গিয়ে বললাম, হে উমরা পালনকারী, আল্লাহ তোমার উমরা পূর্ণ করে দিয়েছেন। এখানে আমাদের দাস বাচ্চারা ও মেয়েরাও রয়েছে, ওদের জন্য আমরা তোমাকে ভয় করছি। এ কথা শুনে সাপটি তার মাথা দিয়ে মক্কার এক ছোট টিলায় লাফ দিল, তারপর লেজটিও তুলে নিল। হঠাৎই সেটি আকাশের দিকে উড়ে গেল এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেল। মানুষের চোখে অদৃশ্য হলেও এ পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টি কাজ করে যাচ্ছে তাদের নিজ নিজ জগতে। কখনো তারা মানুষের সামনে এসে পড়ে, কখনো মানুষের সাথে ঘটিয়ে যায় বিস্ময়কর ঘটনা। আজকের 3টি কাহিনীতে আমরা দেখলাম কখনো মায়ের ভালোবাসার কারণে, কখনো ইবাদতের নিয়তে, আবার কখনো সম্মানের রক্ষায় জিনরা কাবা ঘরে এসে তাওয়াফ ও উমরা করেছে। এই সব ঘটনা শুধু গল্প নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় চোখে যা দেখা যায় না তা অদৃশ্য হলেও সত্যিই অস্তিত্ব রাখে। আপনারা যদি এমন রহস্যময়, ঈমান জাগানো এবং শিক্ষণীয় গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম।